বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার কর্তৃক জামিন সন্দেহের সুবিধা ও ন্যায় বিচার এই বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি এবং সামনে আমার স্নেহের কলিগবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই অনুষ্ঠানটাতে শেষ পর্যন্ত থাকতে পারলে নিজেকে আরও গর্বিত মনে করতাম। এরকম একটা অনুষ্ঠানকে আজকে যে করা হয়েছে, যারা এটা করেছেন এই জন্য তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি নিজে উপস্থিত থেকে আমি নিজেও কৃতজ্ঞ বোধ করছি। এখানে অনেক জুনিয়র ভাই এখানে আছেন, যে আমাদের গর্ব জাহাঙ্গীর আলম সরকার, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার। এই অর্থে বলছি যে আমরা আইনের প্র্যাকটিস সকলেই করি, কিন্তু তিনি আইনের প্র্যাকটিসের পাশাপাশি আইন বিষয়ে বিভিন্ন গবেষণা, বিভিন্ন কাজ করে আসছেন। তো আমার আপনাদের প্রতি একটু আকুল আবেদন, এই যে ওনার কাজটা, এই কাজটাকে আমরা আরও বেগবান করার জন্য বা ওনাকে আরও উৎসাহিত করার জন্য আমরা যেন সকলেই এখানে যারা উপস্থিত আছি সাধ্যমতো চেষ্টা করি, একটি করে বই নিজেরা সংগ্রহ করার চেষ্টা করি। এটা আমার প্রথম আহ্বান। দ্বিতীয়ত, একটু আগেই শুনেছেন যে 25তম বই ওনার, আজকে 35তম। এটা আসলে আমাদের জানাই নেই এবং এবং যারা এখানে উপস্থিত আছে আমার মনে হয় এই তথ্যটা আমরা অনেকেই না, বেশিরভাগই জানি না যে 35তম বই আজকে মোড়ক উন্মোচন হচ্ছে। তো আমরা আশা করব যে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান উনি নতুন বই উদ্ভাবন বা সৃষ্টিশীল করবেন এবং প্রতি বছর অন্তত যে সময় করবেন আমাদেরকে একবার হলো উনি চায়ের দাওয়াত করবেন, আমরা যেন ওনার এই দাওয়াতে আবারও এখানে যুক্ত হতে পারি, এই আশাটুকু রাখছি, এই প্রত্যাশা আমাদের। দ্বিতীয়ত, ওনার এই বই না, আমি কয়েকটি বই ইতিপূর্বেও নিয়েছি, সে বইটি আমার পড়ার সৌভাগ্য হয়েছে, আমি পড়েছি। এটা আইন বিষয়ে না, জলবায়ু বিষয়ে আরও বিভিন্ন বিষয়ে পড়েছি। যে কোনো বই পড়লেই জ্ঞান হবে, এটা এর কোনো বিকল্প নেই, পড়ার কোনো বিকল্প নেই। কাজে আমরা যারা প্র্যাকটিসে করতে আসি, যেহেতু এটা আইনের সাথে সংশ্লিষ্ট, আমার সকলের কাছে আবারও অনুরোধ যে আপনারা বইটা পড়বেন অন্ততপক্ষে। যদি কিনতেও না পারেন, যদি সামর্থ্যের মধ্যে নাও থাকে, আর এক ভাই কিনলেও সেখান থেকে নেবেন। বা আমি অনুরোধ করব যে কয়েকটি বই যেন আমাদের লাইব্রেরিতে সংরক্ষণ রাখা হয়, যাতে আমরা সকলের জন্য উন্মুক্ত থাকে। আমরা এই বইটা নিয়ে সকলেই, যাদের সাধ্য বা সামর্থ্য নেই, তারাও যাতে আমরা পড়তে পারি। এজন্য আমি জাহাঙ্গীর আলম সরকারকে অনুরোধ করব যে উনি যেন কয়েকটি বই আমাদের এই লাইব্রেরিতে সংরক্ষণের জন্য রাখেন।